শুরু করছি নাটক মনের দরজা। কি হলো, তুমি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, আমি চলে যাচ্ছি, একেবারেই চলে যাচ্ছি, আর আসবো না তোমার সংসারে। কোথায় যাচ্ছ? যেদিকে দু চোখ যায়। হ্যাঁ, দু চোখে তো বেশি দূর যেতে পারবে না। আর কালই তো চোখের ডাক্তারের কাছে যাবার দিন, চোখটা দেখিয়ে যেতে পারতে, তাহলে অনেক দূর পর্যন্ত। হ্যাঁ, তুমি তো চাও আমি যত দূরে পারি চলে যাই। গভীরে যাও, আরো ফাজলামো হচ্ছে। বাড়ির বউ একেবারে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তুমি গান গাইছো। কোন স্বামী এরকম করে? তা আমাকে কি করতে হবে? পায়ে ধরে আটকে রাখতে হবে? মিত্তিরদের দেখো গে যাও। মিত্তিরের বউ চলে গেছিল, মিস্টার মিত্তির হাওড়া স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেস থেকে নামিয়ে এনেছিল। মিত্তিরের বউ তখন সবে স্যান্ডউইচে কামড় দিয়েছে। ওসব গটাপ কেস। মানেটা খুব সহজ, ওই বিভোরের মৃত্যুর তো। গত বছর মিস্টার মিত্তির বাড়ি থেকে চলে গেছিল, তখন ওর বউ ওকে গড়িয়া বাস স্ট্যান্ড থেকে ধরে এনেছিল, মনে আছে? তুমি একবার গিয়ে দেখো না, কেউ তোমাকে ধরে আনতে যাবে না। যাইনি, রাগ করে বর্ধমানে বন্ধুর বাড়ি চলে যায়নি? কে তখন কান্নাকাটি করে পাড়ামাত করেছিল? সে তো বিয়ের প্রথম হ্যাঁ, সেই তো। তোমার বাবা তো মর্গে গিয়ে পর্যন্ত খোঁজাখুঁজি করেছিলেন, ভেবেছিলেন আহারে জামাইটা বুঝি স্বর্গে চলে গেল গো। এখন কেউ খুঁজতেও যাবে না। খুঁজবে, তবে আমাকে নয়, আলমারির কাগজপত্র সবকটাতে ঠিক মতো নমিনি আছে কিনা। বয়ে গেছে তোমার টাকায় হাত দিতে। বেশ, আমি চললুম। আমি চললুম। কিছু বলছো না যে? তো চলেই যখন যাবে তখন কি আর বলবো বলো। এই শোনো, প্রেসারের ওষুধগুলো নিয়েছো তো? নিয়েছি। আচ্ছা। প্রেসার কুকারে মাংসটা রাত্রে গরম করে নিও। আচ্ছা, বেশ। আর ওই ফ্রিজের কম্প্রেসারটা গন্ডগোল করছে, ওটা একবার মিস্ত্রি দেখিয়ে। আচ্ছা, ঠিক আছে। দেখিয়ে। এই তুমি কি বাপের বাড়ি যাচ্ছ? জানি না। এই শোনো, তুমি যেখানেই যাও অন্তত বাপের বাড়ি যেও না। হ্যাঁ, দেখো ভদ্রলোক আমুদে মানুষ, সবে রিটায়ার করেছেন, ওনার শান্তিতে আর ব্যাঘাত ঘটিও না। কি? আমি বাপের বাড়ি গেলে বাবার শান্তিতে ব্যাঘাত ঘটবে? ঘটবে না? গত বছর জামাই ষষ্ঠীতে তুমি কি করলে বলো তো? হ্যাঁ, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল। শুধু তোমার জন্যই। তোমার মাছের সাইজ কেন ছোট হয়েছিল সেই জন্য। শুধু মাছ? চিকেনের ঠ্যাংটা জামাই বাবুর পাতে পড়েছিল বলে সে কেন একেবারে- পড়বে? কেন পড়বে? জামাইবাবু তো 5 বছর ধরে জামাই ষষ্ঠী খাওয়াচ্ছেন, তুমি তো মাত্র 2 বছর। সে জামাই পুরনো হলে একটু কদর বাড়ে। আহা, পুরনো জামাই ভাতে পারো, মাছে মাংস কেন? তোমাকে না কেউ বোঝাতে পারবে না। আরে আরে, দেরি করো না, আর দেরি করো না, রাত বাড়ছে, পরে বাস ট্যাক্সি আর কিছু পাবে না, আবার ফিরে আসতে হবে। ভয় নেই, আমি ফিরে আসবো না। হ্যাঁ। কিছু না পাই আমি হেঁটে যাবো, তবু ফিরে আসবো না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। চললাম। আচ্ছা, দুর্গা 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 দুর্গা। কি হলো, ফিরে এলে যে? কুকুর। হ্যাঁ, কুকুরগুলোর ভয় যেতে পারলাম কি না। বাবা। শোনো না, হ্যাঁ? আমাকে একটু এগিয়ে দেবে গো? এইভাবে হয় না গো মনিকা, বাড়ি থেকে কেউ এভাবে রাগ করে চলে যায় না। দেখো, সবার অজান্তে চিঠি লিখে তবে চলে যেতে হয়। হ্যাঁ, চিঠিতে লিখবে, শৈবাল আমার খোঁজ করো না, তবে তো আমি তোমাকে খুঁজবো, বলো। এক কাজ করো, আজ খেয়ে দিয়ে শুয়ে পড়ো, কাল আমি যখন অফিসে যাব তখন নয় যে দিনের বেলা কুকুর টুকুরও থাকবে না। তুমিও থাকবে না? আমার যাবার সময় তুমি থাকবে না? আরে এই যাওয়া তো সে যাওয়া নয়, তুমি তো আর চিরদিনের মতো চলে যাচ্ছ না। তখন তো নিশ্চয়ই থাকবো, তোমাকে ফুল দিয়ে সাজিয়ে দেবো, চন্দন লাগাবো, ধূপ জ্বালবো। খুব শখ না? খুব দেখবো কে কাকে সাজায়। এই সব ব্যাপারে গাজোয়ারি করো না, এটা কি আমাদের হাতে? হ্যাঁ, বিধাতার বড়শিতে যখন যে উঠবে। আর আমি চলে গেলে তখন তো তোমার সাজই থাকবে না। তাই তো বলি, অত শাড়ি জমিও না, পরবার সময় পাবে না। আরে ঠিক পাবো, এক চান্সে কেউ যায় নাকি? প্রথমে হিট হবে, ট্রায়াল হবে, ডিস্ট্রিক্ট লেভেল হবে, তারপর রিজিওনাল হয়ে সব শেষে তো ন্যাশনাল। এইটা কি বুঝলাম না তো। আহা, বুঝলে না? না। আচ্ছা, প্রথমে ফ্যামিলি ফিজিশিয়ান, হ্যাঁ। তারপর স্পেশালিস্ট, আচ্ছা। তারপর নার্সিং হোম। ততদিনে আমার শাড়ি টাড়িগুলো ভাঙা হয়ে গেছে। বুঝি। তারপরে আইসিইউ, অপারেশন টেবিল, ততদিনে সাদা শাড়ি কান্নাটা না এনাফ টাইম। দেখো না বউগুলো কিরকম সেজে গুজে নার্সিং হোমে যায়। আমাকে আমার মতো থাকতে থাকো দাও। না, থাকো না, কে বারণ আমি করেছে? নিজেকে নিজের মতো। এই ফোন ফোন ফোন, এই এত রাতে কে ফোন করলো রে বাবা? দেখি তো কে ফোন করেছে। হ্যালো, ওম্মা,
সীমা, হঠাৎ এত রাতে? হ্যাঁ হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, কাল সকালে তুমি আমার ফ্ল্যাটে চলে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একাই তো থাকবো, সারা দিনটা তো পাবো বলো আমরা। পাচ্ছি আর মেয়েগুলো হচ্ছে তেমনি হ্যাংলা, একটা বিয়ে করা বরকে নিয়ে টানা আজরা। না লক্ষ্মী সীমা, আজ রাতে এসো না, আজ রাতে না আমি একটু গরম আছি। না 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 না, নরম নয়, গরম, মানে হাওয়া গরম। ওই মনিকা রাগ করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তো। যাওয়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ, গুড নিউজও বলতে পারো, যেতে পারছে না ওই কুকুরগুলোর জন্য, বড্ড ভয় পায় কি না। আমার যেমন কুকারে ভয়, ওর তেমনি কুকুরে। কি 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 বলছো, কি কি কাল বাইরে লাঞ্চ করবে? নেই, না 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 না, টাকা পয়সা, ধুর, টাকা পয়সা কোনো প্রবলেমই নয়। ড্রিঙ্ক করবো না, হ্যাঁ অবশ্যই, এটা তো ঠিক, মনিকা তোমার কাছে থাকছে না, তাছাড়া তুমি তো হুইস্কির গন্ধ ভালোই বাসো। লজ্জা করে না তোমার? একটা পরের বাড়ির মেয়েকে নিয়ে তুমি। এক মিনিট সীমা, এই তুমিও তো পরের বাড়ির মেয়ে ছিলে। সীমা না, ও কিছু না, ওই মনিকা বলছে যে বাড়ি ছেড়ে যাবেই যাবে। না না না, আমি বাধা দেবো কেন? কি বলছো সীমা? ও মা, তুমিও সব ছেড়ে চলে আসবে? বাবা বাবা, চমৎকার। বলে দাও তোমার সীমাকে আমি বাড়ি ছেড়ে যাচ্ছি না। এখন রাখছি সীমা, হ্যাঁ, গুড নাইট। কি ব্যাপার, কি যাচ্ছি না মানে কি? যাচ্ছি না মানে যাচ্ছি না মানে যাচ্ছি এই না। কাপড় চাচ্ছ কেন? তুমি কি সত্যি যাবে না নাকি? যাব না, আমি যাব না। তোমার আদিক্ষেতা আমি দেখাচ্ছি। সীমাকে নিয়ে বাইরে লাঞ্চ করবে, হ্যাঁ, করবো। উইস্কি খাবে, খাবোই তো। খুব শখ না? হ্যাঁ, খুব খুব শখ। শখ হ্যাঁ। না, টাকা পয়সা কোনো প্রবলেমই নয়। সে তো নেই। আমার বেলা যত নেই। এই বাজে কথা বলো না, তোমাকে পোষাচ্ছে, হাতি পোষা অনেক সহজ। নেহাত দরজা দিয়ে হাতি ঢুকবে না, তাই। আমি যদি হাতি হতাম না, কি করতে? হাতাহাতি করতে? পিষে মেরে ফেলতাম। এই খবরদার মনিকা, মাথা গরম করিও না। তোমার মাথা তো ইলেকট্রিক চুল্লির মতো, সব সময় গরম। আর তোমার মাথা বুঝি ঠান্ডা? ঠান্ডাই তো তুমি আমার মাইক্রোওয়েভ, ঘরে ঢুকলেই আমি গরম হয়েছি। হ্যাঁ, সে তো আমি হাড়ে হাড়ে ভেবে পাই। ব্যাস হয়ে গেল। ব্যাস। বাবাকে বই করে বলেছিলাম এখানে বিয়ে দিও না। এর থেকে বেহালা ছেলেটা কত ভালো। তো সেখানেই বিয়ে করলে না কেন মনিকা? তোমার ওই নাকি সুরে কান্নার সঙ্গে বেহালা বেশ ভালোই জমতো। তোমার তো কোনো মুরদি নেই, কালচার বলে তোমার কিছু আছে? এই, তুমি কিন্তু আমাকে এবারে অপমান করছো। বেশ করছি সীমার শেষ আমি করব, তবে ছাড়বো। সীমা ছাড়িও না মনিকা। কি করবে তুমি আমার? কি করবো? আমি বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, যাবই তো, অনেক অপমান আমি সহ্য করেছি, আর নয়। আর আমার তো কুকুরের ভয় নেই। কি যেন একটা বলার ছিল, হ্যাঁ, ওই টেবিলের ওপর টেলিফোন বিল আর ইলেকট্রিক বিল রয়েছে, ওগুলো দিয়ে দিও, কারণ লাস্ট ডেট। আর একটা কি যেন, হ্যাঁ শোনো, গ্যাসটা লিখে আসবে, হ্যাঁ, আর ওই ফ্ল্যাটের মেইনটেনেন্সের টাকাটাও দিয়ে দিও, হ্যাঁ ঠিক আছে? তুমি সত্যি চলে যাবে? যাবই তো। আমার বাথরুমে ছুটিটা কোথায় গেল? আমি কি করেছি তোমার? কি করনি? সব সময় তুমি আমাকে অপমান করো। তুমিও তো সবসময় আমার ভুল ধরো। আমি কলার খোসা চালাতে পারি না, ব্রেডে বাটার লাগাতে পারি না, হাফ বয়েলিং করতে গেলেই আমার ফুল বয়েলড হয়ে যায়। ঠিক আছে বাবা, সব দোষ আমার, আমি চললুম, কেউ আর তোমার ভুল ধরতে আসবে না। না শোনো না কি? আজ রাতে নাই বা গেলে? আজ রাতেই যাবো। কাল সকালে না না, আজ রাতে। আচ্ছা ব্রেকফাস্ট করে হ্যাঁ ধত্তেরি, নিকুচি করেছে ব্রেকফাস্টে। এই চললাম, দরজা বন্ধ করে দাও। কি হবে? বাবাকে একটা ফোন করি। হ্যালো বাবা, তোমার জামাই বাড়ি থেকে রাগ করে চলে গেল। কি? একটু আগে তুমি ফোন করেছিলে? শৈবাল ধরেছিল? ও যে বললো কি একটা সীমা ফোন করেছে। হ্যাঁ, তোমাকে সীমা করছিল? হ্যাঁ, কাল সকালে আসতে বলছিল। না বাবা, মাথা খারাপ হয়নি, কিচ্ছু না, ওর যে বদমাইশি, আমাকে জব্দ করার চেষ্টা। কি বলছো? কাল সকালে ফিরে আসবে? হ্যাঁ, ওর অবশ্য মাথা বেশিক্ষণ গরম থাকে না। না বাবা তোমাকে আর এত রাত্রি আসতে হবে না। হ্যাঁ আমি ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, রাখছি। মাকে কিছু বলো না বাবা। মশারে বাবা, এত রাতে মশারা আবার পার্কে আসে কেন? কোথায় তোরা নর্দমার ধারে থাকবি তা না?
বউকে টাইট দিতে গিয়ে কাজটা না একদম ঠিক হয়নি। ওই দেখো, ওদিকে আবার পুলিশ ঘুরছে। এ বাবা, যদি আবার পুলিশি ঝামেলায় পড়ে যাই, চারিদিকে যা মাও ধরছে, তখন হাজার ম্যাও ম্যাও করলেও ছাড়া। রাতটা কোনো মতে পার হতে পারলে বাঁচি, কাল সকালে গিয়ে না হয় দেখে দেখে চোখ বুঝে শুয়ে তো পড়ি, তারপর দেখা যাবে। সকাল হয়ে গেছে, এইবার শৈবাল নিশ্চয়ই ফিরে আসবে। যাই বাবা, ব্রেকফাস্টটা রেডি করি। আসছি, হয়ে এসে গেল বোধহয়। এই শৈবাল, ও দুধ, আচ্ছা আজকে 2 প্যাকেট নয়, 1টা প্যাকেট দাও। এসেই হয়তো চা চাইবে, যাই চাটা আগে করি। এবারে নিশ্চয়ই শৈবাল। শোনো ও কাগজ, আচ্ছা শোনো, শুধু আনন্দবাজারটাই দাও, টেলিগ্রাফটা থাকুক। থাকার দরজা বন্ধ করবো না, খোলাই থাক। কাগজটা একবার চোখ বুলিয়ে নি। পুলিশ পার্কের কাছে ট্রাক দুর্ঘটনা, ভোররাত্রে শৈবাল নামে একটি লোককে ধাক্কা মেরে ট্রাকটি পালায়। স্থানীয় লোকজন লোকটিকে পিজি হসপিটালে কি হবে, লোকটির অবস্থা আশঙ্কাজনক। আমার শৈবাল নয় তো, হতে তো পারে। আমি কি করবো, কি করবো এখন? পিজিতে একটা ফোন করি। হ্যালো পিজি, কাল ভোর রাতে একটা রোড অ্যাক্সিডেন্টে, হ্যাঁ হরিশ পার্কের কাছে। কি কিছু বলা যাচ্ছে না, বাজারে আসা কম। পুরো নামটা জানতে পেরেছেন আপনারা? হ্যাঁ নন বেঙ্গলি শৈবাল চৌবে, চৌধুরী নয় তো? আমি এসেছি বাবা, কাঁদছো কেন? আমি তো ফিরে এসেছি। কেন তুমি এরকম করো বলো তো? দেখো কি কাণ্ড! আরে কি, আর তুমি চলে যাবো বলবে না বলো? তাহলে তুমিও আজ আবার হুমকি দেবে না সেটা বলো। এবার ছাড়ো। না না, ছাড়বো না। মনিকা, খিদে পেয়েছে, ব্রেকফাস্ট দেবে না? না দেবো না। আচ্ছা একটু পরে। এই ছাড়, কে এলো দেখি? নিশ্চয়ই বাবা এসেছে। সীমাও হতে পারে। জানি সব, বাবাকে ফোন করেছিলাম। আচ্ছা ছাড়ো, উনি দাঁড়িয়ে আছেন, দরজাটা খুলতে দাও। না, আজ আর আমরা কোনো দরজাই খুলবো না। তাই? শুধু আমাদের মনের দরজাই খোলা থাকবে? হ্যাঁ তাই।